একটা সত্যি কথা বলবো আপনাদের, আপনারাই ভগবান। আপনারা দিনরাত পরিশ্রম করে যে ফসল ফলান না, সেই ফসল ঠান্ডা ঘরে যারা বসে থাকে তারা কিন্তু অ্যাশ করে খায়। মাসিমা এবং দাদু আসছেন, আরেকজন মাসিমা আছেন, মানে সত্যি কথা আপনারা ভগবান। আপনাদেরকে একটা প্রণাম করি আমি। কাদা হয়েছে তো কি হয়েছে, কাদার মানুষ। দাদু একটু প্রণাম। কাদা তো কি হয়েছে, কাদাই তো মানুষ, মানুষ সেই কাদাতেই তো যাবে নাকি শেষ বয়সে। তো ফ্রেন্ডস, রাস্তায় জাস্ট যেতে যেতে দেখলাম রাস্তার ধারে কিছু মাসিমা চাষ করছেন। তো দেখতে পাচ্ছ এখানে এখানে কিছু জন আছেন, রাস্তার ওই দিকে কিছু জন আছেন, চাষ করছেন। তো চলুন এনাদের সঙ্গে একটু কথা বলি, যাই দেখি। এবং রাস্তার ওই দিকেও কিছু বয়স্ক দাদু দিদিরা আছেন, দেখতে পাচ্ছেন। ওখানেও কিছু মানুষ চাষের কাজ করছেন। চলুন যাই। কিছু খাবার নিয়ে এসেছিলাম, তো সেই খাবারগুলো ওনাদের হাতে তুলে দেবো। চলুন। দাদু আরো কতক্ষণ চলবে? আরো চলবে? আচ্ছা, এই জমিনটার এটা হলেই কমপ্লিট হয়ে যাবে। আপনার বয়স কত? 80 বছরে আপনি জমিনে চাষ করছেন? তাই একটা সত্যি কথা বলবো আপনাদের, আপনারাই ভগবান। এটা সত্যি কথাই বলছি। এই যে আমরা উপরওয়ালা বলি, বাট আপনারাই কিন্তু ভগবান। এটা সত্যি কথাই বলছি। আপনারা দিনরাত পরিশ্রম করে যে ফসল ফলান না, সেই ফসল ঠান্ডা ঘরে যারা বসে থাকে তারা কিন্তু অ্যাশ করে খায়, তাই কি না? হ্যাঁ, তো সত্যি কথা প্রণাম নেবেন। এবং একটু আসুন, কিছু খাবার নিয়ে এসেছি, এগুলো একটু তুলে দিই আপনাদের হাতে। মাসিমা একটু আসুন, একটু আসুন, একটু আসুন প্লিজ। আপনার নাতির বয়সী আমি, ঠিক আছে? আসুন। তো এইখানে দাদু রয়েছেন, এদিকে দুজন মাসিমা রয়েছেন। মাসিমা আপনাদের বয়স অনেক হয়ে গেল তো। হ্যাঁ, আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ, হাজার টাকা দিচ্ছে না? আচ্ছা, এইটা খুলে বের করুন। হ্যাঁ, আপনি খুলুন। আর ওনাকে একটা করে কেক আছে আর একটা করে জুস আছে, একটু খান। হ্যাঁ, আর দাদু একটু আসুন, চলে আসুন, আসুন। পড়ে যাচ্ছে, আসুন। তো এই যে মাসিমা এবং দাদু আসছেন, আরেকজন মাসিমা আছেন, মানে সত্যি কথা আপনারা ভগবান। আপনাদেরকে একটা প্রণাম করি আমি। দাদু একটু প্রণাম। কাদা তো কি হয়েছে, কাদাই তো মানুষ, মানুষ সেই কাদাতেই তো যাবে নাকি শেষ বয়সে, তাই কি না? আচ্ছা দাদু একটু প্লিজ, আমি নিয়ে এসেছি একটু আপনাদের জন্য, একটু নিন। মাসিমা প্রণাম নেবেন। হ্যাঁ, একটু খান, খেলে খুশি হব, ঠিক আছে? একটু খেলে আমি কিন্তু খুব খুশি হব। সবসময় আপনারা এইভাবে ভালো থাকবেন। দেখুন একটা কথা কি, হ্যাঁ আচ্ছা একটু খাই খুব খুশি হলাম এই যে নিজের হাতে আপনি খাইয়ে দিলেন। হ্যাঁ, আপনারা সবসময় সুস্থ থাকবেন, আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করব, কারণ আপনারা সুস্থ থাকলে আমরা ভালো থাকবো। একদম, আমি প্রতি বছরই আসি, রাস্তার ধারে যখন দেখি আমি চেষ্টা করি কিছু কিছু দেওয়ার। দেখুন আমরা যে উপার্জন করি আপনাদের জন্য কিন্তু। আর ফ্রেন্ডস, আপনাদের একটাই কথা বলবো,
এই সকল কৃষকদের আপনারা রেসপেক্ট করবেন, সম্মান করবেন, প্রণাম করবেন, কারণ এনারাই আমাদের কাছে ভগবান। ভগবান উপলক্ষ মাত্র। আমরা মন্দিরে যাই, মসজিদে যাই, খ্রিস্টানরা গির্জাতে যায়, যেখানেই যাক না কেন, ভগবান কিন্তু উপলক্ষ মাত্র। ভগবান এনারাই, এনারা আছেন বলে আমরা ভালো থাকি। ঠিক আছে, তো এনাদের জন্য অবশ্যই সবাই প্রার্থনা করবেন যাতে এনারা সুস্থ থাকেন, দোয়া করবেন। ঠিক আছে, আপনারা সবসময় এইভাবে ভালো থাকবেন। ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ, আবার আসবো ধান কাটার সময়। ঠিক আছে, ঠিক আছে, আপনাদের বাড়িতে এলে খাওয়া দাওয়া হবে এরপরে। ঠিক আছে, ঠিক আছে।